गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिও खूब भालो आছি। तो आज के भात खाबो ना, आज के एकटू अन्यरकम खाबार निये एसेছি। আর যেহেতু আজকে মঙ্গলবার, তো আজকে খাবো চিড়ে, দই, আম আর মিষ্টি, আর তার সাথে আছে এখানে মুড়ি, এখানে আছে মটর সেদ্ধ মুড়ির সাথে খাবার জন্য, আর এখানে আছে শসা, এখানে আছে আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য। আর চিড়ে খাওয়ার জন্য আছে, চিড়ের সাথে দেখো আমি এখানে গুড় তো নিয়ে নিয়েছি, তার সাথে আছে দই, এখানে আছে বোঁদে, এখানে আছে আম আর এখানে আছে মিষ্টি। আর তোমরা কারা কারা মঙ্গলবার করো, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার করো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আজকের খাবারগুলো কিরকম হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো খাওয়া শুরু করছি। এত কিছু অবশ্যই আমি খেতে পারবো না, জাস্ট মানে একটু দেখতে যেন ভালো লাগে সেই কারণেই নেওয়া হয়েছে। তো চলো দেখি কতটা খেতে পারি। তো প্রথমে যেহেতু আজকে মঙ্গলবার, প্রথমে আজকে আম চিড়ে দিয়েই শুরু করব, তারপরে খাবো মুড়ি। তো আমি চিড়েটা ধুয়ে নিয়ে আগেই রেখে দিয়েছিলাম। চিড়ে কিন্তু এমনিতেই পেটে গিয়ে ফুলে, তো সেই কারণে আমি পুরো চিড়েটা নিচ্ছি না, কিছুটা চিড়ে নিয়েছি। আর এর সাথে থাকবে কিছুটা বোঁদে আর থাকবে দই, টক দই। গরমের সিজনে কিন্তু এরকম খাবার মাঝে মধ্যে ভালোই লাগে, কারণ দই তো পেট ঠান্ডা করে, দই, চিড়া, আম। আর তোমাদের এরকম কাদরা মানে এরকম তোমরা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো মা মঙ্গলচণ্ডী নাম করে শুরু করছি। মাখার উপরে ডিপেন্ড করে কিরকম স্বাদ হয়। তো খেতে মোটামুটি ভালোই হয়েছে, ভালোই লাগছে। আর বলে না মানে ঠাকুরের প্রসাদ তো ভোগ, যেহেতু ঠাকুরের নামে খাওয়া হয় তো ভালোই লাগে খেতে, তার একটা আলাদা স্বাদ পাওয়া যায়। দই চিড়া আম কিন্তু বেশি খাওয়া যায় না, কারণ পেটে গিয়ে প্রচণ্ড ফুলতে থাকে, সেখানে অল্প খেলেই মুখ মেরে দেয়। আমার বাড়িতে সবাই ভালোবাসে দই চিড়ে, যেমন হাজব্যান্ড এখন খেয়ে গেল, ছেলেও উঠে খাবে, আমি তো খাচ্ছি, কিন্তু আমার মেয়ে খায় না।
মেয়ে জাস্ট প্রসাদ অল্প করে মুখে নেয়, কিন্তু খায় না। তো ওর জন্য আবার আলাদাভাবে ওর জন্য শুধু ভাত করতে হয়েছে। আমি এমনিতে মিষ্টি একদমই ভালোবাসি না, মানে একদমই না, জাস্ট 1-2 পিস খেলাম। মানে আমার নোনতাটা বেশি প্রিয়, নোনতা ঝাল, ঝাল নোনতা যত খুশি দিয়ে দেবে আমি খেয়ে নেবো, কিন্তু মিষ্টি আমি একদমই খেতে পারি না। এবারে খাবো মুড়ি ঝাল ঝাল করে। মনে হয় একটু তেল দে না বেটা, তেল আমি নিয়ে বসি। তার সাথে আছে আলু সেদ্ধ। এরপরে মটর সেদ্ধ। বাস 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 বাস। যেহেতু আজকে নিরামিষ, সে কারণে পেঁয়াজ রসুনের তো কোনো বাধাই নেই, তো মটর ছোলা সিদ্ধ করে খাওয়া যায়। তো যেহেতু আমি আজকে মটরই করেছি, ছোলা না, তার সাথে শসা আছে, আলু সেদ্ধ, লঙ্কা। তারপর মিষ্টি খেয়ে মুখ পুরো খারাপ হয়ে গেছিল বলতে পারো। যারা মিষ্টি ভালোবাসে তাদের জন্য ঠিক আছে, যেহেতু আমি মিষ্টি একদমই খাই না, একদমই না। মোনা বাইরে জালে বন্ধ কর, জালে বন্ধ কর, খেতে দেওয়া হয়নি না, জালে বন্ধ করে দাও। দরজাটা বন্ধ কর, প্রচুর আওয়াজ আসছে। আজকে খেতে দেওয়া হয়নি, ভুলে গেছি,
জানলায় প্রচুর পায়রা, প্রত্যেক দিন জল আর খাবার দিতেই হবে। আজকে ভুলেই গেছি, মনে নেই, ওই জন্যই চলে এসেছি, আমার খাবার দেখে চলে এসেছি। ভিতরে ঢুকে গেছে গো। চাল দিয়ে দিতে হবে। আমি ভুলে গেছি, আমার মনে পড়লো, তারপরে আবার ভুলে গেছি। নিরামিষ ঘুগনি করা যায়, যদি কেউ খাবো বলে নিরামিষ ঘুগনি খাওয়া যায়, নিরামিষ। তো আমি আর করলাম না, সিদ্ধ দিয়ে খেতে বেশি ভালো লাগে। শশা। আমার মেয়ে কোনো ফল খাবে না, কিচ্ছু না, কলা না, আপেল না, খাওয়ার মধ্যে শুধু খায় আম আর লিচু। লিচু ভালো লাগে, অত বেশি না, আমটা খায়, বাকি কোনো ফল খায় না। আর আমার ছেলে এতটাই ফল ভালোবাসে, মানে মেয়ের সব উল্টো। ছেলে এতটাই ফল ভালোবাসে, ওকে সারা দিন যদি ফল দিয়ে দেওয়া হয়, সারা দিনই ফল খেয়ে থেকে যাবে, একবারও অন্য কোনো খাবার খুঁজবে না। কিন্তু মেয়েকে জবরদস্তি খাওয়ানো হয়, একদম খেতে চায় না। আমার মেয়েও ঝাল প্রিয় আমার মতন, কিন্তু খাবার খেয়ে উঠে ওর মিষ্টি চাই। যদি একদিন বাড়িতে মিষ্টি না থাকে, বা যদি সেরকম কোনো মিষ্টি খাবার না থাকে, তো বলে মা আজকে মিষ্টি নেই, মানে ওর খেয়ে উঠে খাবে, খাবারের সাথে খাবে না। আমগুলো একটু টক আছে, সে কারণে খেলাম না। জানালা খুলে না, খুলে গে, প্রচণ্ড গরম লাগছে, ফ্যান বন্ধ না, খুলে আওয়াজ আসবে তো। যদি কোনো মঙ্গলবার মানে জ্যৈষ্ঠ মাসে, কারণ এই সময় তো বাচ্চাদের স্কুল ছুটি থাকে, তো অনেকবার হয়েছে, এবারে যাইনি, কারণ এবারে একটু অসুবিধা আছে বলে মায়ের ওখানে যাওয়া হয়নি। যখনই গরমের সিজনে মায়ের ওখানে যাই ছুটির সময়, বাচ্চাদের যখন স্কুল ছুটি থাকে,
তখন জ্যৈষ্ঠী মাসে মঙ্গলবার পড়ে মায়ের ওখানে। তো মা সত্যি কথা বলতে নিজের হাতে বেড়ে খাওয়া বা কোনো পুজোর সময় বলো, যেদিন হয়তো কোনো ফাস্টিং থাকলো কিছু থাকলো, সেই সময় মায়ের মানে মা যে বেড়ে দেয়, সব কিছু সাজিয়ে দেয়, তার সেই খাওয়াটার মজাই আলাদা। তো নিজের বাড়িতে কি সব কিছু তোমাকে নিয়ে খেতে হবে, বাচ্চারা সব এখন বড় হয়নি, আর হলেও তোমার কাজটা তোমাকে নিজেই করতে হবে। তো মায়ের ওখানে কি মা একদিকে চিড়ে মুড়ি, কোথায় আম, কোথায় আলু সেদ্ধ, কোথায় ছোলা মটর সেদ্ধ, কোথায় দই, মানে সব একদম সাজিয়ে মা খেতে দেবে। তো সেই খাওয়ার মজাই আলাদা মায়ের হাতে, সে যে খাবারই হোক। যদি আলু সেদ্ধ ভাতটাও খাও মায়ের হাতে, তো সেটা অমৃত লাগে খেতে। তো আজকে হঠাৎ মনে পড়ে গেল, যেহেতু এবারে যাইনি, আমি একটু অসুবিধার জন্য যাইনি আমি। তো প্রত্যেকবার এসে যেন আমি মানে গরমের ছুটিতে মায়ের ওখানেই থাকি আমি, প্রায় 7 দিন থেকে 10 দিন। তো তখন হয়তো 1-2 মঙ্গলবার পরে, তখন মা পুরো সাজিয়ে একদম খেতে দেয়। তো হঠাৎ মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। ছেলেও ঘুম থেকে উঠে গেছে, খিদে পেয়েছে বাবা। বেটা এটা হিলে, বেটা ক্যামেরাটা হিলে বেছো না, তুমি একটু ওইদিকে বসো। ওই দেখো ক্যামেরা হিলছে। কিছু কিছু সময় আছে না, যেটা মায়ের কথা খুব মনে পড়ে, খুব মিস করি সবারই, আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে। আজকে হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। আর আমি ছোট থেকে আমাদের বাড়িতে সব থেকে বেশি খেতে আমিই বেশি ভালোবাসি, মানে বেশি খাই আর রকমারি খেতে ভালোবাসি, আর খাবারটাও বেশি খাই। তো কোনো সময় খাবার কম হয়ে গেলে মা বুঝতে পারতো যে ওর ঠিক মতো পেট ভরেনি, তখন মা আবার সব কিছু সাজিয়ে আমাকে নিজে হাতে খাই দিত, যে হয়তো আমার পেট ভরেনি। তো যাই হোক, মায়ের হাতের রান্না বা মায়ের হাতের খাই দেওয়ার টেস্ট সবটাই আলাদা, সেটা অন্য কারোর সাথে মিল খাবে না। দই চিড়ে খাবে না ভাত খাবে? দই চিড়ে, ছেলে দই চিড়ে খাবে, ছেলে ভালোবাসে, মেয়ে খাবে না। ওর জন্য ভাত করে দিয়েছি, আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেবে। আমগুলো টক আছে। এইটা ছোট আমগুলো ঠিক আছে, ওটা বাবাকে দিলাম। এই আমগুলো টক। ওগুলো মিষ্টি আছে, এই আমটা টক আছে। মিষ্টি দেখলে মনে হয় 4-5টা 6-7টা খেয়ে দেবো, কিন্তু বসে নিয়ে আর খাওয়া যায় না। আমি আজ অবধি যতগুলো পার্টিতে গেছি, কোনো পার্টিতে আমি মিষ্টি খাই না, মানে খাবার খেয়ে আমার পেট এতটাই ভর্তি হয়ে যায় যে মিষ্টি পরে খাওয়ার জায়গা থাকে না, আর খেতে পারি না। অনেকে আছে পার্টিতে অনেক মিষ্টি খায়, কিন্তু আমি খেতে পারি না। পরে টিউশন আছে 4:30। তুমি ভাত করে ভাতে খেতে পারো, দিদির জন্য ভাত করেছি, খাবে? তো চলো
খাওয়া মোটামুটি শেষ করেছি, কারণ বেশি আমি মিষ্টি খেতে পারি না। মুড়িটা তো পুরোটা খেয়ে নিয়েছি, যেহেতু মুড়িটা ঝাল ঝাল ছিল। আর এখানে মিষ্টি খেতে পারিনি, এখানে একটু চিড়ে আছে, হালকা দই আর আম। তোমাদের আমি আগেই বললাম যে আমি মিষ্টি বেশি খেতে পারি না, জাস্ট সাজাবার জন্যই নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে আরও অন্য কোনো দিনে অন্য কোনো খাবারের সাথে। আজকের মতো তোমাদের সবাই টাটা।